আজ তোমাদের শোনাবো ফেলুদার জীবনের এক অদ্ভুত ঘটনা। এই কেসটা অন্যরকম না, এখানে কোনো খুন নেই, কোনো গ্যাং নেই, কিন্তু তো শেষে গিয়ে ফেলুদা নিজেই বলেছিল এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। ঘটনাটা 1976 সালের, জায়গা বহরমপুর, মুর্শিদাবাদ। ফেলুদা গিয়েছিলেন এক জমিদার বাড়িতে একটা হারানো পাণ্ডুলিপি খুঁজতে। পুরনো রাজবাড়ি, লাল ইটের কাঠামো, বিশাল আঙিনা, আর কেমন একটা গা ছমছমে পরিবেশ। প্রথম রাতেই অদ্ভুত কাণ্ড শুরু হয়। রাত তখন প্রায় 1:30। একজন পরিচারক জল আনতে বাইরে বেরোয় আর ফিরে এসে কাঁপতে কাঁপতে বলে, ছাদে একজন লোককে দেখলাম, মাথায় সাদা চুল, গায়ের রং যেন চুনের মতো সাদা, আর চোখ দুটো, চোখে কোনো মণি নেই। সে ভয়ে ভয়ে বলল। ফেলুদা খুব একটা গুরুত্ব দেয়নি প্রথমে, বলেছিল ভূত নয়, মানুষই হবে, কুসংস্কার ছড়াচ্ছে। কিন্তু তো পরের দিন সকালেই বাড়ির দেওয়ালে অদ্ভুত এক লেখা দেখা যায়, আমার কাব্য ফিরিয়ে দাও, আমি ফিরে আসব। ফেলুদা তখন সেই বাড়ির মালিক মৃণাল বাবুকে জিজ্ঞেস করে। মৃণাল বাবু জানান, একজন গৃহশিক্ষক ছিলেন আমাদের বাড়িতে, নাম অপূর্ব মুখার্জি। উনি মারা গেছেন 1951 সালে। ওনার লেখাগুলোই হারিয়ে গিয়েছিল। এখন সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা জানো কি? সেই গৃহশিক্ষকের একটা ফটো বের করা হয়, আর সেই ফটোতে লোকটার চোখ, হ্যাঁ, সেই রকমই সাদা। ফেলুদা অনেকক্ষণ চুপ করেছিল, তারপর শুধু বলেছিল, আমি যুক্তিবাদী মানুষ, কিন্তু তো আজ রাতে আবার ছাদে উঠব। সেই রাতে ছাদে গিয়ে দেখা যায়, এক কোণে পুরনো একটা চেয়ারে বসে আছে একটা মলিন ধুতি, আর পেছনে লেখা, অপূর্ব মুখার্জি, প্রয়াত 1951, কিন্তু তো কাব্য অপূর্ণ। বন্ধুরা, ফেলুদার অনেক কেসেই যুক্তির জয় হয়, কিন্তু তো কিছু অভিজ্ঞতা আমাদের যুক্তির বাইরেই থেকে যায়। তোমাদের কি মনে হয়, ওটা কি স্রেফ ভয়, নাকি সত্যি অপূর্ববাবুর কাব্যের অপূর্ণতা তাকে বেঁচে রেখেছিল এক অন্য রূপে? এখানেই আমাদের ফেলুদার অভিজ্ঞতার গল্প শেষ হলো। তো গল্পটি কেমন লাগলো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।